আজকে আপনাদের সাথে আরেকটি মজার রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে যেই মজার রেসিপিটি শেয়ার করছি সেটা হলো বিফ নেহারি। তবে আজকের নেহারিটা আমি একটু ভিন্নভাবে তৈরি করে দেখাবো, যা খেতে ছিল অসাধারণ। চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে। আমি এখানে নিয়েছি হলো একটা হাঁড়ি ভর্তি হাড়, মাংস সব কিছু মিলিয়ে, হাড়ের মধ্যে বড় বড় পিস করা মাংস, হাড় সব কিছু নিয়েছি। এখানে হাড়ের সাথে কিন্তু প্রচুর মাংস আছে। আমি মাংসটা নিয়েছি, এতে করে কিন্তু খেতে নেহারিটা আরও ভালো লাগে, একটু আঠালো হয়। এখানে 1 কাপ পেঁয়াজ দিয়েছি মোটা মোটা করে কেটে, 10-12টি সবুজ এলাচ, 2টি বড় এলাচ, একটা স্টার ইঞ্চি 4 ভাগের 1 ভাগ, গোলমরিচ 15-20টি, 10-15-20টির মতন নিয়েছি হলো এখানে লবঙ্গ, একটু নিয়েছি হলো বড় এলাচ স্টার ইনিংস, 5-6টি হলো দারচিনি, 4-5টি তেজপাতা, আর নিয়েছি হলো 1 চামচের মতো জয়ফল এবং জয়ত্রী। এখানে আমি লাল মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, 3 চামচ আদা রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ, এবং তারপর দিয়ে দিয়েছি হলো জিরা এবং ধনিয়ার গুঁড়া, এগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে এগুলা মেখে নিচ্ছি। আমি বলছি ভিন্নভাবে, যে আমি মাখিয়ে বসাচ্ছি, আমি সাথে সাথে কিন্তু পানি দিয়ে, মশলা দিয়ে পানি দিয়ে কিন্তু বসাইনি। আমি আজকে নেহারিটা একেবারে ভালো করে হাত দিয়ে মেখে, আমরা যেভাবে মাংস হাতে মাখানো মাংস রান্না করি ঠিক সেভাবে রান্না করে দেখাবো। এই যে দেখুন কত বড় একটা হাড়। তা আসলে এই হাড়ের ভিতরে সে মজাটা খেতে সবাই খুবই পছন্দ করে এবং অনেক দাম দিয়েও খেয়ে থাকে। আমি কিন্তু ঢাকনা দিয়ে চুলা বসিয়ে রেখেছি। এই যে দেখুন আমি কষিয়ে রান্না করছি, কারণ সরাসরি পানি দিয়ে নিই। অনেক রকমের তো রান্না করছি, তবে আজকে নিয়েটা একটু ভিন্নভাবে, তবে স্বাদটাও ভিন্ন ছিল। যেহেতু একটু এটার মধ্যে আমি অনেক মাংস দিয়েছি, একদম খান্ডা খান্ডা মাংস, বড় বড় স্লাইসের, যেহেতু কোরবানির মাংস সেজন্য এখানে কোনো হিসাব নিকাশ নেই। হাড়ের সাথেও প্রচুর মাংস ছিল। তো এখন হাড়টা কষিয়ে নেওয়ার পর, নেহারি প্রত্যেক কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি হলো গরম পানি। এই যে দেখুন টকবগিয়ে ফুটে উঠছে। তা আমি আস্তে আস্তে করে কিন্তু চুলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্না করছি, এতে করে প্রত্যেকটা জিনিস পারফেক্টলি গলে যায়। তো এত সুন্দর করে গলে গিয়েছে, হাড়ের থেকে মাংসটা সব একদম খুলে গিয়েছে এবং মাংসটা এত সুন্দর গলে গিয়েছে। আবার আস্তে নিয়ে এটা হয়ে আসছে। এখানে আমি 7-8টি কাঁচামরিচ দিয়েছি মিডলে ফালি করে, তবে প্রথম অবস্থা দিয়ে ভালো হয়, আমি মনে ছিল না, তো এতে করে ঝালটা বের হয়। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়া উঠানোর আগে দিয়ে। তো আমার কিন্তু নিহাইটা হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরেকটা চুলায় লো ফ্লেমে বসিয়ে এদিক দিয়ে নিহাইটা আমি করার জন্য, ফোড়ন দেওয়ার জন্য এখানে তেল বসিয়ে 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটু শুকনো মরিচ 2-3টি, আর 1 চিমটির মতন শাহি জিরা দিয়ে এখন ফোড়ন দিব। এই ফোড়নটাই কিন্তু নিহাইটাকে আরও বেশি টেস্টি করে তোলে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এই যে দেখুন পেঁয়াজটা বেড়ে গোল্ডেন কালার হয়ে যাওয়ার পর এখন নিহাইটার উপর ঢেলে দিয়েছে। আলহামদুলিল্লাহ, এটার ফ্লেভারটা এত চমৎকার বের হচ্ছে, শাহি যে জিরাটা, এটার গন্ধটা কিন্তু দারুণ ছিল। এই যে আমার নেহারিটা হয়ে গিয়েছে, খেতে কিন্তু দারুণ লোভনীয় নেহারিটা। আপনারা রুটি, পরোটা, নান, রুটি, লুচি এগুলোর সাথে খেতে পারেন। আশা করি সবার ভালো লাগবে, আপনারা এভাবে ট্রাই করতে পারেন। উপরে ধনিয়া পাতা, কাঁচামরিচ কিছু গার্নিশ করেছি। আশা করি সবাই ভালো লাগবে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।